মৌলভীবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত কয়েক জেলার নিম্নাঞ্চল, তলিয়ে গেছে বাড়িঘর, হাঁটু কোমর ও গলা সমান পানিতে ডুবেছে রাস্তাঘাট, আঙিনা পেরিয়ে ঘরের মেঝেতেও পানি। এখানে বন্দি শত শত পরিবার, সীমাহীন দুর্ভোগে রয়েছেন সেখানকার মানুষেরা। আর এদিকে বান্দরবানের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তীব্র স্রোতে বাড়িঘর ভেসে যাওয়ার উপক্রম, আঙিনা পেরিয়ে ঢুকে পড়েছে পানি, তলিয়ে গেছে সড়ক, দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। থই থই পানিতে বন্দী হয়ে পড়েছে শত শত পরিবার, চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সব জায়গার পানি, মানুষ চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অনেকের বাড়িতে জল উঠে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমরা খুব কষ্টে আছি। পানির লেগে তো বাড়ি থেকে বাইরে যাই না, তারপর কাজের লেগে বাড়িতে বাইরে যাওয়ার লাগতেছে। যাওয়ার কোনো রাস্তা নাই, এখন গাড়ি তুই আমি নিজে হাঁট চাইতে যাই। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। বান্দরবানেও বন্যা পরিস্থিতির একই চিত্র। সদর উপজেলার লামা, আলীকদম, রুয়াংছড়ি ও রুমার অধিকাংশ স্থানে ডুবেছে ঘর, কোমর থেকে গলা সমান পানি। বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। ওয়ার্ডের মধ্যে ভাই অতিরিক্ত ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই, কয়েক বুঝি এখন। নরমালি এখানে সবসময় পানি উঠে, তবে এবার একটু দেরিতে উঠলেও মানে খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমরা বেরোতে পারতেছি না। প্রশাসনের আরো অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার পানিবন্দী মানুষের জন্য। বন্যা কবলিত মানুষের জন্য জেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা সহায়তা দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।